হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম আমার জীবনে ঘটে যাওয়া এক সত্য কাহিনী। আপন শ্বশুর পাকা বাসায় একা পেয়ে বড় বেগুন ঢুকিয়ে দিল। চলুন পুরো গল্পটা শুনি। আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন, আমার শ্বশুর আর আমরা জামাই বউ। আমার হাজব্যান্ড বিদেশ থাকে, 2 বছর হলো দেশে আসে না। আমি দেখতে বেশ সুন্দর, তাই সবাই বলে। আর শ্বশুর পছন্দ করে তার ছেলের সাথে বিয়ে দেয়। সবই ঠিকঠাক ছিল। একদিন আমি পুকুরে গোসল করে ওঠার সময় ভিজা কাপড়ে আমায় দেখে ফেলে। তা দেখে সুযোগ নিতে চায়। শ্বশুর বলে, ছেলে আরিফ 2 বছর ধরে বিদেশে কাজ করে। বাড়িতে আছেন তার বৃদ্ধ বাবা আব্দুল করিম আর নতুন বউ মেহেরিন। প্রথম দিকে দুজনের মধ্যে বেশ অস্বস্তি ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি শ্বশুরের ওষুধ, খাবার আর বাড়ির সবকিছু যত্ন নিয়ে সামলাতে শুরু করি। আব্দুল করিমও আমাকে নিজের মেয়ের মতোই দেখতেন। প্রতি সন্ধ্যায় তিনি ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন, আর মেহেরিন পাশে বসে হাসিমুখে খবর দিত, বাবা আজ সময় মতো ওষুধ খেয়েছেন। একদিন হঠাৎ আব্দুল করিম অসুস্থ হয়ে পড়লেন। মেহেরিন সারা রাত হাসপাতালে থেকে তার সেবা করল। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তিনি বললেন, মা, আমার তো মেয়ে নেই, কিন্তু আল্লাহ আমাকে তোমার মতো একজন মানুষ দিয়েছেন। এ বলে সম্পর্ক আরও গভীর হলো। একদিন শ্বশুর বউর রুমে গিয়ে বলে, আমার শরীর ভালো লাগে না, তোমার রুমে আজ ঘুমাবো। বউ রাজি হলো, বলল ঠিক আছে। এই বলে দুইজন ঘুমিয়ে গেল। মাঝরাতে শ্বশুরের বেগুন আমার পিছনে ঠেকিয়ে শুয়ে আছে। আমারও কেমন যেন লাগলো। চুপচাপ দেখি শ্বশুর কি করে। তারপর দেখি আমার কদম দুটো টিপে আর বলে, আজ তোমায় বেগুন খাওয়াবো, আর বেশি করে সুখ দেব। আমি আর কিছু বললাম না, রাজি হয়ে গেলাম, কারণ আমিও কতদিন হলো করি না। এইভাবে আমরা সবসময় করতে থাকি। হঠাৎ জামাইয়ের কল, বলে, তোমরা কেমন আছো? আমি বলে দিলাম, তোমার বাবা আমাকে খুব ভালো রাখছে। ওদিকে বিদেশ থাকা আরিফ সব শুনে আবেগে কেঁদে ফেলল। সে বুঝতে পারল, দূরে থাকলেও তার সবচেয়ে প্রিয় দুই মানুষ একে অপরের পাশে আছে। কয়েক মাস পর দেশে ফিরে সে দেখল, তার অনুপস্থিতি ভালোবাসা নয়, বরং সম্মান, দায়িত্ব আর পারিবারিক বন্ধনই এই সংসারকে টিকিয়ে রেখেছে। জামাই বলল, অনেক দিন তো হলো, আমি দেশে আসতে চাই। আমি বলে উঠলাম, কবে আসবে বলো? আমারও ভালো লাগে না তোমাকে ছাড়া। এমন করে জামাই আসার সময় হলো। বিমানবন্দরে দাঁড়িয়ে আছে তার স্ত্রী। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন তার কাছে এক একটা বছর। বের হওয়ার গেট খুলতেই আরিফকে দেখতে পেল সে। চোখে চোখ পড়তেই দুজনের মুখ অজান্তেই হাসি ফুটে উঠল। এতদিনের দূরত্ব যেন এক মুহূর্তেই মিলিয়ে গেল। আরিফ কাছে এসে মৃদু হেসে বলল, তোমাকে ছাড়া প্রতিটি দিন অসম্পূর্ণ ছিল। আমার চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, আমিও প্রতিদিন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। বাড়িতে পৌঁছে সবাই আরিফকে ঘিরে ব্যস্ত হয়ে পড়ল। অনেক গল্প, অনেক হাসি। রাত গভীর হলে ছাদে গিয়ে দুজনে একসঙ্গে বসলো। চারদিকে হালকা বাতাস, আকাশ ভরা তারা। আরিফ ব্যাগ থেকে ছোট্ট একটি বক্স বের করলো। এটা তোমার জন্য, সে বলল। আমি খুলে দেখলাম একটি সুন্দর লকেট। ভেতরে আমাদের দুজনের ছোট্ট একটি ছবি। আরিফ বলল, বিদেশে যতই কষ্ট হোক,
এই ছবিটা দেখলেই মনে হতো তুমি আমার পাশেই আছো। আমি হেসে লকেটটি বুকে জড়িয়ে ধরলাম। তারপর আস্তে করে বললাম, উপহারটা সুন্দর, কিন্তু তুমি ফিরে এসেছো, এটাই আমার সবচেয়ে বড় উপহার। আরিফ আমার হাতটি আলতো করে ধরে বলল, এবার আর শুধু দিন গোনার গল্প নয়, আমরা একসঙ্গে নতুন স্মৃতি তৈরি করব। নরম রাতের বাতাসে দুজনের নীরব হাসি আর ভালোবাসার সেই মুহূর্ত আমাদের দীর্ঘ অপেক্ষার সব কষ্টকে আনন্দে বদলে দিল। বাসায় এসে আমাদের হাডুডু খেলা শুরু। আহ, কি মজা! ও আমার সারা শরীরে হাত বুলোতে আদর করতে থাকলো। তারপর ঠোঁটে কামড় দিয়ে তার বেগুন ঠেসে ঢুকিয়ে দিল। তারপর 25 মিনিট খেললো। আবার পজিশন বদলিয়ে 30 মিনিট। এত জোরে খেলছে যেন প্রতিটা ধাক্কায় খাট কেঁপে উঠছে। ওদিন আমার পেটে বাবু দিয়ে দিল। এমন করে চলতে থাকে দিন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।